নমস্কার, কেমন আছেন সবাই? তনু রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো বেগুন, আলু, টমেটো দিয়ে পাতলা করে মাছের ঝোল। তো আমি এখানে দুটো বেগুনকে 6 পিস করে এরকম লম্বা লম্বা বড় বড় করে কেটে নিয়েছি। তো বেগুনটাকে প্রথমে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব, বেগুনটাকে আমি ভাজতে দেব। এই ঝোলটা কিন্তু গরমকালের জন্য ভীষণই সুন্দর লাগে, পাতলা করে কম মশলায়। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কে কে রেসিপিটি খেয়েছেন অবশ্যই জানাবেন, না খেয়ে থাকলে প্লিজ বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তো আলুগুলোকেও আমি এখানে 8 টুকরো করে দুটো আলু নিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে বেশ বড় বড় করে দিয়েছি। তো আলুটাকেও আমি একটু নুন আর হলুদ মাখিয়ে রাখবো। এরপরে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছটাতেও আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সেটা আর আমি দেখালাম না। এরপরে কি কি মশলা লাগছে চলুন সেগুলো দেখে নিই। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 1 চামচ 5 ফোড়ন, দুটো তেজপাতা, আর পেস্ট করে নিয়েছি আমি আদা আর প্রয়োজন মতন কাঁচা লঙ্কা, সাথে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে আর জিরে গুঁড়ো, সবগুলো আমি 1/2 চামচ করে নিয়ে নিয়েছি। খুব বেশি মশলা এখানে আমি ইউজ করব না, সেই জন্য আমি 1/2 চামচ করে নিয়েছি। একদম পাতলা ঝোল হবে, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, অবশ্যই ট্রাই করবেন। তো এরপরে প্রথমে আমি বেগুনটাকে ভাজবো, সেই জন্য বেশ খানিকটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এরপরে আমি তেল গরম হয়ে গেছে, তেল গরম হয়ে যাবার পরে এখানে আমি নুন হলুদ মাখানো বেগুনটা প্রথমে ভেজে নেব। বেগুনটা আমি লালচে করে ভেজে নেব। এরপরে আমি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব। তো দেখুন বেগুনটা কিন্তু আমার খুব ভালো করে এপিট ওপিট করে লালচে করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি বেগুনটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি মাছটা ছেড়ে দিচ্ছি। কে কে এইভাবে কাতলা মাছ দিয়ে পাতলা ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আলু টমেটো দিয়ে তো আমরা সবসময় খেয়ে থাকি পাতলা মাছের ঝোল, তবে এইভাবে বেগুন দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এবারে আমি মাছগুলো তুলে নিচ্ছি। আমার দুই পাশেই খুব ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেবার পরেই কিন্তু আমি আলুটাকে লালচে করে ভেজে নেব। আলাদা করে প্রথমে আমি আর শুধু আলুটাকে ভেজে নিচ্ছি না, ওই তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দিলাম 5 ফোড়ন আর তেজপাতা। এরপরে আমি ওই তেলের মধ্যেই ছেড়ে দিচ্ছি আলুটা। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে ধীরে ধীরে মশলাগুলো আমি ওখানে অ্যাড করব। তো সকলের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। আলুটা দেখুন আমার খুব ভালো করে লালচে করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দিলাম, সাথে আমি বাটিটা ধুয়ে এখানে 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম। তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা আমি এখানে অ্যাড করে দিলাম। এইবারে তেল ছাড়া অবধি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যেই কিন্তু আলুটাও খুব ভালো করে আমার সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আলুটা ভাজা আছে, এখানে আরও 1 কাপ মতন জল অ্যাড করে দিয়ে আমি এটাকে হতে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তার আগে আমি এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম লম্বা করে, সেটাকেও দিয়ে দিলাম। এরপরে ঢাকা তুলে নিয়েছি। দেখুন জলটা শুকিয়ে গেছে, মশলাটাও প্রায় কষা হয়ে গেছে আর আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি 5 থেকে 7 মিনিট মতন আরেকটু কষিয়ে নেব। তারপরে আমি এখানে প্রয়োজন মতন ঝোল অ্যাড করে নেব।
আমি ঝোলটা পাতলা করব প্রথমে বলেছি, সেই জন্য কিন্তু আমি বেশ অনেকটাই জল এখানে অ্যাড করে দিয়েছি। ঝোলটা ফুটে গেলে তারপরে একে একে মাছ আর বেগুনটা আমি দিয়ে দেবো। তো ঝোলটা আমার ফুটে গেছে, এবারে প্রথমে আমি বেগুনটা অ্যাড করে দিলাম, এরপরে আমি মাছ ভেজে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম। এবারে আমি আরও 5 মিনিট মতন এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে। এই সময় আমি প্রয়োজন মতো নুনটাও দিয়ে দিলাম। তো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই পাশে থাকবেন এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো এটা আমার একদম রেডি হয়ে গেছে। তো নামাবার আগে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম একটু গরম মশলা। এতে কিন্তু গরম গরম ভাতের সাথে এই ঝোলটা খেতে খুব ভালো লাগে, গরম মশলাটা লাস্টে অ্যাড করলে। তো এটা আমার হয়ে গেছে। আজ তবে চলি, দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিও।